পারবো না জান্নাত কি জিনিস, জান্নাত কি জিনিস বুঝি না বিধায় তো কোরআনের এই আলোচনাকে আমরা মূল্যায়ন করতে পারি না। যদি আমরা জান্নাত কি জিনিস এটা বুঝতে পারতাম, জানতে পারতাম, মূল্যায়ন করতে পারতাম, তাহলে এই প্যান্ডেল কানাই কানাই ভর্তি থাকতো। এখনো যারা বাড়িতে বসে রয়েছেন তারা বালিশে মাথা রেখে ঘুমাতে পারতেন না, পাগলের মতো ছুটে চলে আসতো এই জান্নাতের জন্য। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার 27 থেকে 37 নম্বর আয়াতে বলছেন, ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তারহিম মামদুদ ওয়া জিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব। আল্লাহ বলছেন ডানপন্থী সৌভাগ্যবান জান্নাতি ব্যক্তিদের সৌভাগ্যের কথা কি এটা বর্ণনা করে শেষ করা যায়? তাদের জন্য রয়েছে কাঁটাবিহীন কুল বৃক্ষসমূহ, তাদের জন্য রয়েছে থরে থরে সাজানো কলা, তাদের জন্য রয়েছে বিস্তীর্ণ এলাকাব্যাপী ছায়া, তাদের জন্য রয়েছে সদা সর্বদা প্রবাহমান পানির ঝর্ণাধারা, অফাকিহাতিন কাসীরাত, তাদের জন্য রয়েছে প্রচুর পরিমাণে ফল। কত ফল এটা আর বলেননি, আল্লাহ বলছে তাদের জন্য আমি রেখেছি প্রচুর পরিমাণে ফল। ওয়াফাকিহাতিন কাসীরা লা মাকতুআতু ওয়ালা মামনুআ, যে ফল কোনোদিন শেষ হবে না, যে ফল খেতে কোনো বাধা বিপত্তি থাকবে না। একজন জান্নাতি জান্নাতি ফল আরোহণ করবে, জান্নাতি ফল ভক্ষণ করবে, এই জান্নাতি ফল কোনো দিনের জন্য শেষ হবে না। হাজার কোটি বছর খাওয়ার পরেও জান্নাতি ফল থেকে যাবে, হাজার কোটি বছর জান্নাতি ফল খাওয়ার পরেও কোনো বাধা বিপত্তি থাকবে না। কেউ বলবে না তুমি জান্নাতের ফল ছুঁয়ে দেখলে কেন, তুমি জান্নাতের ফলে হাত দিলে কেন, তুমি জান্নাতের ফলের দিকে তাকালে কেন, এমন কেউ বলবে না। এর নাম জান্নাত। অতএব জান্নাতে আল্লাহ প্রচুর নিয়ামত রেখেছেন। আল্লাহ তাআলা সূরা নাবার 31, 32 এবং 33 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকি আল্লাহ ভীতু ব্যক্তিদের জন্য রয়েছে একটি সফলতার স্থান। হাদাইকা ওয়া আনাবা, রয়েছে তাদের জন্য বাগ বাগিচা, থরে 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 আমি তাদের জন্য রেখেছি আঙ্গুর সাজিয়ে। ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, আমি তাদের জন্য রেখেছি সুন্দরী রূপসী ইফকিত পক্ষের অধিকারিণী ডগর ডগর চক্ষু বিশিষ্ট সমবয়স্কা নব্য যুবতী হুরনিগণকে আমি জান্নাতি মেহমানদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত নাজ নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি হুরনির কথা বলেছেন। জান্নাতি হুরনি একজন জান্নাতীর জন্য এক গুরুত্বপূর্ণ নিয়ামত। জান্নাতি হুরনি এত সুন্দরী, জান্নাতি হুরনি এত রূপসী, তাদের রূপের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন সূরা রহমান 54, 57 এবং 58 নম্বর আয়াত, মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইসতাবরাক ওয়াজানাল জান্নাতাইনি দান। মুত্তাকি ব্যক্তিরা জান্নাতের ভিতরে সুপার উপরে হেলান দিয়ে বসে থাকবে, যার আবরণটি হবে মোটা এবং রেশমের তৈরি। এবং জান্নাতে যত নাজ নিয়ামত রয়েছে, জান্নাতে যত ফল ফলাদি রয়েছে, জান্নাতে যত ভোগবিলাস রয়েছে, সকল কিছু জান্নাতি মেহমানের সামনে নিচু হয়ে থাকবে, জান্নাতি মেহমানের সামনে নুয়ে থাকবে, জান্নাতি মেহমানের সামনে একেবারে মুখের কাছে ঢেকে যাবে। আল্লাহ এভাবেই রেখেছেন আমার জান্নাতি মেহমানের কখন কি যে মনে চায়, আর চাইলেই যেন পায়। আমার জান্নাতি মেহমানের মনে চাইলেই যেন পায়। সকল নিয়ামতকে আল্লাহ জান্নাতি মেহমানের সামনে নুয়ে রেখে দিবেন, নিচু করে রেখে দিবেন, তার মুখের সামনে রেখে দিবেন। এরপরে আল্লাহ বলছেন ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এত নাজ নিয়ামতের মধ্যে আল্লাহ তাদের জন্য রেখেছেন সুন্দরী রূপসী ডগর ডগর চক্ষু বিশিষ্ট হুরনিগণকে, ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যে হুরনিগণকে, যে নারীদেরকে
ইতিপূর্বে কোন মানুষ এবং কোন জিন তাদেরকে স্পর্শ করেনি। তাদেরকে আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন জান্নাতি মানুষদেরকে মেহমানদারি করানোর জন্য। তাদের সৌন্দর্য, তাদের রূপ লাবণ্য, তাদের চেহারা, তাদের ইত্যাদি প্রকাশ করার জন্য আল্লাহ বলছেন কান্না হুন্না ইয়াকুত ওয়াল মারজান। তারা এত সুন্দরী, তারা এত রূপসী, কান্না হুন্না ইয়াকুত ওয়াল মারজান। তাদের রূপের দিকে তুমি তাকালে দেখবে কাজল ছড়ানো, ছিটানো, বিক্ষিপ্ত এলোমেলো হীরামণি মুক্তা। তারা যেন মারজান, মারজান হীরামণি মুক্তা যেমন চকচক চকচক করে, জল 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 করে, ওর থেকে যেমন কিরণ আপনাকে আমাকে আকৃষ্ট করে, জান্নাতি ঘূর্ণি